আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজার একটি ভাজি রেসিপি শেয়ার করব। আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি শুলা কচু দিয়ে ভাজি করব, আর সেই ভাজিটা কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে বাজার থেকে একটা শুলা কচু নিয়ে এসেছিল, আর ভাবলাম এই শুলা কচু দিয়ে ভাজির রেসিপিটা আজকে আপনার সাথে শেয়ার করি। এই ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের এখানে এই শুলা কচু দিয়ে বেশিরভাগই চেপা শুটকি দিয়ে তরকারি রান্না করা হয়। এই ভাজিটা করার জন্য এখান থেকে আমি একটা পিস নিব, আর এই পিসটাকে ভালো করে পরিষ্কার করে এর আঁশটা ফেলে দিয়ে চিকন করে কেটে নিব। এই ভাজিটা করার জন্য আমার কিছু মসুর ডাল লাগবে, তো এই মসুর ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। আধা ঘন্টা পর চলে আসলাম। ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা এদিকে ফুলে বড় হয়ে গিয়েছে। আর এদিকে আমি শুলা কচুটাকে চিকন করে কেটে নিয়েছি। এদিকে আমি একটি পাতিলের মধ্যে পরিমাণ করে পানি বসিয়ে দিয়েছিলাম চুলার মধ্যে। তো এবার পানিটা গরম হয়ে গিয়েছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকন করে কেটে রাখা কচুটা। এই কচুর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা বলক উঠিয়ে নামিয়ে নিব। এবার আমি একটি চালনির সাহায্যে এর গা থেকে পানি জড়িয়ে নিব, আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 2 টেবিল চামচের পরিমাণ করে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে আস্ত 3টে লাল মরিচ দিয়ে দিলাম, আর এই মরিচগুলোকে কিছু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা 2টা পেঁয়াজ কুচি, 3টা রসুন কুচি ও আস্ত কিছু জিরে। পেঁয়াজ রসুনকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব মসুর ডাল। মসুর ডাল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনের সঙ্গে মসুর ডালটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে হলুদ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এবার আমি হাত দিয়ে কচুটাকে এইভাবে চিপে চিপে এর গা থেকে পানি জড়িয়ে এগুলো আমি দিয়ে দিব কড়ার মধ্যে। সবগুলো কচু আমি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করব। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। তো বন্ধুরা, আমি এইভাবে শুলা কচু ভাজি করি। তো আপনারা কে কীভাবে ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।